খালিশপুরের শহীদ মিনারের জমি দখল ভিডিও করায় বিএনপি নেতা পরিচয়ের সাংবাদিকদের উপর হামলা। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। খুলনা নগরীর খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট মোড়ে 15 নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে শহীদ মিনার সংলগ্ন সরকারি জায়গা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 3 সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় 15 নং ওয়ার্ড বিএনপি সদস্য ও সাংবাদিক পরিচয় দানকারী মোহাম্মদ ওয়াহিদ হাসান নামে এক ব্যক্তি, দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও জাতীয় দৈনিক সময়ের আলো সাংবাদিক শেখ শান্ত ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের উপর এই হামলার ভিডিও মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা। স্থানীয়রা জানান, ওয়াহিদ হাসান নামক এই ব্যক্তি নিজেকে যশোর বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে একাধিক জায়গা দখল করে নেয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্বের অনেক অভিযোগ রয়েছে। সম্প্রতি নেভি চেকপোস্ট মোড় সংলগ্ন 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে রেলওয়ের সরকারি সম্পত্তি দখল করে নেয় ওয়াহিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, 10ই মে শনিবার সকাল 11টা 30 মিনিটে আওয়ামী লীগ অফিসের পাশে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান 3 সংবাদকর্মী। এ সময় রেলের সম্পত্তি দখল করে অবৈধভাবে হোটেল স্থাপনের ভিডিও ধারণ করায় বাধা দেয়। এক পর্যায়ে মোবাইলটি ভেঙে ফেলার চেষ্টা করে ওয়াহিদ নামে ওই ব্যক্তি। পরবর্তীতে দৈনিক পরিবর্তন ও বিজয় টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের উপর অতর্কিত হামলা চালায় ওয়াহিদ হাসান সহ কয়েকজন। এ সময় দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক মামুন রেজা বাধা দিতে গেলে তার মাথা, গলা, পিঠে এলোপাথারি কিল ঘুষি মারে। সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত মারপিটের ভিডিও ধারণ করায় তার উপর হামলা চালায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শহীদুল বলেন, দীর্ঘ 3 বছর শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল চালিয়ে আসছে ওয়াহিদ হাসান ও 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী আজিম রাজা। 1 নং নেভি চেকপোস্ট মসজিদের খাদেম বলেন, 3 বছর পূর্বে মসজিদ কমিটির সভাপতি টিটু এই কমিটির সাধারণ সম্পাদক করেন এবং 15 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আজিম রানাকে এরপর থেকেই তিনি এই মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করে আসছে। এ ঘটনায় খুলনার সকল সংবাদকর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাকে জানালে তিনি বলেন, সংবাদকর্মীর গায়ে হাত দেওয়া অনেক বড় অন্যায় হয়েছে। লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, সাংবাদিককে হুমকি দিয়েছে এক বিএনপির ওয়ার্ডের নেতা। আপনি দোকানের মালিক, আপনি নিজে বলেন নাই? আমি ওই জায়গায় স্ট্রিট ফুডের দোকান, এটা আমার যেখানে সরকার যদি বলে জায়গা লাগবে আমি আজকে উঠে চলে যাবো। জায়গাটা কার? সরকারি জায়গা? হ্যাঁ, সরকারি রেলের জায়গা। হ্যাঁ, হাজার রেলের জায়গা আছে। মাদ্রাসার দায়িত্বে আছে উনি 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক ছাত্রলীগ নেতা পলিটেকনিক কলেজের, এবং উনি এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেছিল আওয়ামী লীগের থেকে। দীর্ঘদিন ধরে এই জায়গায় 5 তারিখের পরে ওই জায়গাটাকে অবৈধভাবে দখল করে নিয়ে সে এই মসজিদের লাইন নিয়ে সে জায়গায় দোকান চালাচ্ছে। শহীদ মিনারের জায়গাটা পিছনের জায়গাটা অবৈধভাবে সে দখল করে রাখে। দেখাশোনার সে বেশি সময় পায়নি, রানাবাড়ির দায়িত্ব দিয়ে সেক্রেটারি বানিয়ে রাখছে। রানাবাড়ির মাধ্যমে এই মাদ্রাসায় কারেন্টের মিটার আনা হয়েছিল। সেই মিটার থেকে দীর্ঘদিন চলতেছিল। মাঝে একদিন ওই নেভিকের নকলার এখানে কেন্দ্র করে উনি হোটেল বানাইছে। এখানে ওনার হোটেলের জন্য মাদ্রাসার থেকে লাইন নেওয়ার সময় আমি বারবার তাকে আমি অবজেকশন জানাইছি, ভাই আপনি এটি ঠিক করতেছেন না, এটা আপনি সভাপতির সাথে, মাদ্রাসার যিনি সভাপতি আছে, যিনি টাকা পয়সা দেন, তিনার সাথে ভালোভাবে যোগাযোগ করে তারপরে আপনি লাইনটা নেন। আমার বিপদ থেকে আপনি আমার বিপদে ফেলাই না। এভাবে আমি তারে বলছি কয়েকবার। আমি গত কয়েকদিন আগেও বলছি, আপনি টিটু ভাই জানান বিষয়টা, আমি কিন্তু বিপদে পড়বো। আমি গত 2-1 দিন আগেও আমি আমার এই বিষয়টা আমার খাদেম সাহেবের সাথে আলোচনা করছি। আমি তো এই ব্যাপারে এরকম সমস্যায় ফেসে যাচ্ছি।
তখন উনি আমার সিদ্ধান্ত নিল তাহলে আমি আর তুমি টিটু ভাইয়ের সাথে যাই এই বিষয়ে কথা বলি। উনি যখন খবর নিল টিটু ভাই তখন খুলনায় ছিল না থাকার কারণে আমরা জাতি পারিনি, আমাদের আর টিটু ভাইয়ের সাথে সাক্ষাৎ করা হয় নাই, কথা বলা হয় নাই। আর এর মধ্যে এই রানা ভাই এই লাইন সে হোটেলে নিয়েছে এবং কোথায় কথা দিয়েছে, সে কীভাবে দিয়েছে সেটা আমি জানি।